যে বিপদটাকে প্রতিহিংসার মতো করে তুমি দেখছো, সেই বিপদে তোমাকে পাশে গিয়ে দাঁড়াতে হবে। দাদা, এসব কথা ওকে বলে কোনো লাভ নেই। ও কি কোনোদিন অন্য কারোর কথা শুনেছে? যা মনে করেছে ও নিজেই সেটা করেছে। আজ কি এরকম একটা সুবর্ণ সুযোগ ও হাতছাড়া করবে? ওখানে গিয়ে দেখো না কত রকম ভাবে কত কিছু করবে। মিঠিকে কথা শোনানোর সুযোগ পাবে, বুড়িকে সহানুভূতির নাম করে আহা উহু করে এই সমস্ত দেখানোর সুযোগ কি ও হাতছাড়া করবে? আপনাদের যা ইচ্ছে করছে আমাকে তাই বলে যাচ্ছেন। আসলে আমার মেয়েটা নেই তো, আমার পাশে দাঁড়িয়ে কথা বলবার কেউ নেই, তাই আপনারা এতটা জোর পাচ্ছেন। আপনারাও একবার ভেবে দেখবেন, হ্যাঁ, যা আপনারা আমাকে এই কথাগুলো বলতে পারেন কি পারেন না। কেউ তোমার সঙ্গে কথা বলতো? কেউ বলতো না। তুমি যদি মিঠির ব্যাপারে এরকম ভাবে কথা না বলতে, তোমার মনে হলো না এত বড় একটা ঘটনা ঘটে গেছে, খানিকক্ষণের জন্য নিজের রাগ, নিজের হিংসা এগুলোকে নিজের কাছে রাখতে পারলে না? রাখতে না, বেরিয়ে বললো সব গল গল করে। তুমি বুঝতে পারছো, তুমি শুধু নিজেকে ছোট করলে না, সব থেকে বেশি ছোট করলে আমাকে। এখনো তোমার পরিচয় আমার বউ হিসেবে। রশ্মি, আমি এখনো অস্বীকার করতে পারছি না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সবাই তোমার সঙ্গে সম্পর্ক অস্বীকার করতে পারে, কিন্তু আমার জীবনে এমন ট্র্যাজেডি যে আমি অস্বীকার করতে পারবো না। আমার এখনো স্বীকার করতে হবে যে আমি তোমার হাজব্যান্ড, আর আমাকে এটা সহ্য করে যেতে হবে। সাবধান রশ্মি, ওখানে গিয়ে যদি কোনো বেচাল কাজ করেছো, যদি কোনো বেচাল কথা বলেছো, তার ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, দেখাচ্ছি। এই কথাগুলো আমি তোমাকে বলছি, একবার না 1000 বার বলছি। রশ্মি, ওখানে গিয়ে যদি কোনো বেচাল করেছো না, কোনোভাবে যদি আমার বোনকে অপমান করেছো, কোনোভাবে যদি মিঠিকে অসম্মান করেছো, তাহলে আমার যে রূপটা তুমি দেখতে পাবে না, সেই রূপটা কিন্তু সত্যিই তোমার পছন্দসই হবে না রশ্মি। নে প্রসূন, এবার চল বাবা। আমার এখানে আর এক দণ্ডও তিষ্ঠতে ইচ্ছে করছে না। এখানে থাকলে তো কথার শেষ হবে না। ও যাবে কি যাবে না জানি না বাবা, যদি যায় তো নিয়ে চল, কিন্তু আমরা এগোবো, আমরা যাব। ঠাকুরপো চলো, কই চলো। যাবার জন্য দাঁড়িয়েই তো আছি, তোমরাই তো হাজারটা এ কথা সে কথা বলে সময় নষ্ট করছো। কোথায় এই সময় তাড়াতাড়ি গিয়ে মেয়ের পাশে দাঁড়াবো তা নয়, আমাদের বাড়িতে যে চিরাচরিত অশান্তি হয়ে থাকে সেগুলোকে নিয়েই এখন কথা বলতে হচ্ছে। সত্যি আর ভালো লাগে না। রিটায়ারমেন্টের পর সারাক্ষণ বাড়িতে থাকতে হয়, এই আর এক অশান্তি। সারাক্ষণ আমার নিজের মেয়ের নামে সব আজে বাজে কথা শুনতে হচ্ছে, আর নিজের নাতি নাতনিদের সম্পর্কেও শুনতে হচ্ছে। তাও কার কাছ থেকে? না একটা পরের বাড়ির মেয়ের কাছ থেকে। কেন কেন শুনবো কেন? আন্টি, আমি একটু মিঠিকে নিয়ে বেরোচ্ছি। মিঠিকে নিয়ে? ও কৃষাণু, তুমি মিঠিকে নিয়ে এখন কোথায় যাবে বলো তো? মানে ও কি একটু বিশ্রাম নেবে না? ওর তো একটু বিশ্রাম নেওয়ারও দরকার। ওর অনেক কাজ আছে পিসিমণি, সেই কাজগুলো ওকে নিয়ে আমার করতে হবে। তুমি ওকে নিয়ে যাচ্ছ তো, আমি কোনো প্রশ্ন করব না। মিঠি যদি কমফোর্টেবল ফিল করে, ও যদি যেতে চায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।